যে সমুদ্র এলাকার মানুষের মুখে খাবার তুলে দেয় সেই সমুদ্রই এখন আতঙ্কের কারণ। প্রায় ৩ কিলোমিটার বেহাল দশা সমুদ্র বাঁধের। ভরা বর্ষায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর, জামডা, চাঁদপুর, বালিশাই গ্রামের প্রায় ৫,০০০ পরিবার। খুব বিক্ষোভ দেখাচ্ছেন তারা। ভোট বয়কটের ডাকও দিচ্ছেন ক্ষিপ্ত মৎস্যজীবীরা। বাচ্চা কাচ্চা কোথায় থাকবে স্যার? আমাদের কি হবে? আমাদের কোন পর্যায়ে আমরা কোথায় যাবো স্যার? দাঁড়িয়ে আছি শঙ্করপুর মৎস্য বন্দর কেন্দ্রে, যেখানে ৫,০০০ মৎস্যজীবী পরিবার এবং স্থানীয় মানুষ তারা কিন্তু প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছেন। কারণ সামনেই সাঁড়াসাঁড়ি কোটাল, আর সাঁড়াসাঁড়ি কোটালে সমুদ্র বাঁধ না তৈরি হওয়ার জন্য তারা কার্যত অসহায়। হাজার হাজার লোক কাজ করে খায়, কাজ করতেও পারছে না। আমরা আতঙ্কে আছি, গ্রাম গ্রাম ভেসে যাওয়ার মতন আছে, আমাদের রাতে ঘুম নেই। এখান থেকে প্রায় ৩ কিলোমিটার রাস্তা বেহাল। আপনারা দেখছেন এই যে দেওয়ালে ফাটল পর্যন্ত সৃষ্টি হয়েছে সমুদ্রের জলে, একটার পর একটা দেওয়াল উল্টে গেছে এবং সেখানে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। তাই গ্রামবাসীরা তারা জানিয়েছেন যে এবারে বিধানসভা ভোট তারা কিন্তু বয়কট করবেন। ৫-৬ বছর হলে এই কংক্রিটের বাঁধ তৈরি হয়েছিল, ইয়াস ঝড়ের সময় এটা পুরো মাটিতে তলানিতে চলে যায়। এরপরে আমরা বহুবার সরকার দরবার করেছি, এসোসিয়েশনের মাধ্যম দিয়ে আমরা গণ আন্দোলন করেছি, রাস্তা অবরোধ করেছি, তারপরে এর কোনো সুব্যবস্থা হয়নি। কবে হবে ২০২১ সাল থেকে ভেঙে থাকা বাঁধের সারাই? উত্তর দিতে না পেরে কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলার চেষ্টা করে স্থানীয় শাসক নেতৃত্ব। এই মুহূর্তে সম্ভব নয়, কয়েকশো কোটি টাকার ব্যাপার আছে, যেখানে আপনার সবাই উপলব্ধি করতে পারছেন। সরকারের এই কাজ করতে গেলে যে অর্থের প্রয়োজন আপনারা সবাই জানেন। কেন্দ্র সরকারের কাছ থেকে আমরা যে জিএসটি পাই সেই টাকা দীর্ঘদিন ধরে ধরুন আমাদের টাকা বন্ধ আছে, ১,৬০,০০০ কোটি টাকা। তাড়াতাড়ি যে রিটেন্ডারটা আবার হবে সেটাকে তাড়াতাড়ি কাজ করলে আমরা আপাতত প্রাণে বাঁচি এবং আমাদের জীবিকাও বাঁচে। এই বাঁধ কবে তৈরি হয়, কবে এলাকার মানুষ পরিবার পরিজন নিয়ে শান্তিতে রাত্রি যাপন করতে পারবেন তা নিয়ে কিন্তু অনিশ্চয়তা দিন কাটাচ্ছেন শঙ্করপুরের বাসিন্দারা। সব মিলে দেখার বিষয় সরকার কতটা এদের মধ্যে সহানুভূতি হয় তা সময় বলবে। পূর্ব মেদিনীপুর শঙ্করপুর থেকে বিশ্বনাথ পণ্ডা, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে চোখ রাখবো একটি ব্রেকিং নিউজের দিকে। বর্তমানে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে দুর্নীতি হচ্ছে মেনে নিলেন বর্তমানের পুরপ্রধান। ভোট পর্যন্ত উপকার করা বন্ধ করুন, কোট আনকোট বলছেন উপকার করা বন্ধ করুন। উপকার করা কি না, বেআইনি নির্মাণ পুকুর ভরাট নিয়ে দলের মধ্যেই ক্ষোভ দলের নেতাদের, আর সেখানে লাগাম টানতে করা বার্তা দিচ্ছেন পুরপ্রধান। অর্থাৎ দুর্নীতি যে হচ্ছে, উপকারের করবার আড়ালে যে দুর্নীতি হচ্ছে তা মানছেন কে না বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। বিতর্কিত মন্তব্য করেছেন তিনি, আর তারপরেই তুঙ্গে বিতর্ক। তাহলে দলের যে অন্দরের কোন্দল আর দুর্নীতি সবটাই কার্যত মেনে নিয়েছেন তিনি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অবৈধ নির্মাণ করা চলবে না। সমাজে যারা এগুলোতে মদত করেন তারা নেতা হন আর কর্মী হন, আমি বলি একটু লাগাম দিন। আমি অনুরোধ করছি ২৬-এর নির্বাচন পর্যন্ত এই সমস্ত উপকারী কর্ম থেকে পরে উপকার করতে যাচ্ছেন, বাড়িটা করে না, পুকুরটা ভরিয়ে না, এই উপকার করবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।